ছেলেকে আজকে একটু সবজি দিয়ে ঝোল করে দিয়েছিলাম, খাইয়ে দেবো, এরপরে ওকে স্কুলেতে নিয়ে যাব। ঠেকে যাচ্ছে খাবার, ঠেকে যাচ্ছে খাবার। কেমন হয়েছে? মাদুর পাতা আছে, শুয়ে পড়। এখন খাওয়া আমি একটু খেয়েছি বলে এরকম করছিস? ভালো লাগছে তো, সবটা খেয়ে নিলে হবে। বল, আমাকে একটু দে। কাগজটা ওভাবে খেতে নেই শোনা। আর কিছু নেই, কাগজটা ফেলে দে। হ্যাঁ, কাগজটা ফেলে দাও, ফেলে দাও। যত বারণ করছি তত ওরকম করছে। ফেলে দাও, ফেলে দাও, আঙুলে খাও খাও। কাগজটা খেতে নেই, যত লেখা আছে হাজি বাজি জিনিস খাও। বাবা খেলো না, আজ তুই তো মাখন ওরকম করে খায়, আর তুই টক দই এরকম করে খাচ্ছিস। টক দই এনে ওকে খাও। আমি মিষ্টি দিতে হবে, আর মিষ্টি দই আলু একটুখানি খেয়েছে, ও বাবা খেয়ে নিয়েছে। আমার গলার কি অবস্থা বুঝতে পারছেন তো? পৌষ পার্বণে কাছাকাছি করে গলার অবস্থা এইরকম হয়ে গেছে। আজকে আমি কপির পরোটা বানাবো, দারুণ খেতে লাগে এই শীতকালে কপির পরোটা করতে। কপির পরোটা করবার জন্য আমি আটারি করব, পুরো কপির পরোটাটা আটারি করব। এরকম 3 বাটি আটা আমাদের লাগবে। এই বাটি 3 বাটি, আপনাদের প্রয়োজন মতো আপনারা আটা নেবেন। আমি এই বাটি 3 বাটি আটা নিয়ে নেব প্রথমে। এরপর অল্প করে একটু তেল দিলেই হবে। দেখুন এখানে আমি 3 বাটি আটা নিয়ে নিয়েছি, আর এই চামচে, দুধের চামচে 3 চামচ তেল। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এরপর এটা আমরা ভালো করে মেখে নেব। মাখার আগেই তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে। তারপরে জল দিয়ে একটু একটু করে মেখে নেবো, একটা ডো করে নেব। গলা ধরে থাকলে কি আর কিছু কাজ করা যায়? তাই মা একটু চা করে দিলেন, তারপরে লেগে যাবো পরের কাজে। আস্তে শোনাচ্ছে, ও কথাই কিছু। এই কপিগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এবার এইভাবে ঘষে নিতে হবে। আর বৌমার গলা ধরে গেছে, ওই জন্য বৌমা আজকে বলতে পারছে না। ডাঁটিগুলো দেওয়া যাবে, আর এই ডাঁটিগুলো ফেলে দিতে হবে, শুধু ফুলটুকুনি নিতে হবে। একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, শিলে গুঁড়িয়ে নিয়ে মেখে মেশাবো। এটা আর শুকনো
লঙ্কাটা গুঁড়িয়ে নেব, আর এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা এগুলো কেটে কুচিয়ে ওর সাথে মিশিয়ে দেবো কপির সাথে। এবারে জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর এতে আছে ধনেপাতা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচনো আছে মিশিয়ে দিয়েছি। আর নুনটা এখন দিলাম না, এরপরে নুনটা দেবো। নুনটা দিলে জল কেটে যাবে, তাহলে নেচিগুলোর ভেতরে যখন পুড়বো তখন জল ভিজে যাবে, নরম হয়ে যাবে, বেলবার অসুবিধা হবে। জোয়ানটা একটু ক্রাশ করে মিশিয়ে দেবো, দিলে সেন্টটা ভালো হবে, অমূল্য হবে না। এবার লবণটা মিশিয়ে নিলাম, বিট লবণ মেশালাম, মিশিয়ে মাখিয়ে নেব। এবার নেচিগুলো একটু পাকিয়ে নিয়ে এতে পুর ভরবো, আর আটা দিয়ে বেলবো, আটা দিয়ে মেশাতে হবে। একটু এইভাবে আটা মাখিয়ে নেবো, আর মাঝখানটা থাকবে, ধারগুলোকে এরকম টিপে টিপে বাড়িয়ে বড় একটা বাটির মতন করতে হবে। এইভাবে পুরটা চেপে চেপে ভরতে হবে। মুখটা এইভাবে বন্ধ করে নিলাম, চেপে রেখে দিলাম। একে আটা দিয়ে বেলতে হবে, তেল দিয়ে বেললে ফেটে যেতে পারে। এটা আটা দিয়ে বেলে নিচ্ছি, তাহলে আর এটা ফাটবে না। তেল ব্রাশ করে নিলাম, বেলবার আগে একটু এরকম চেপে চেপে বড় করে নিতে হবে, তাহলে মশলাটা চারিদিকে ছড়িয়ে যাবে।
এভাবে ব্রাশ করে দিতে হবে, তাহলে অল্প তেলে ভাজা হয়ে যাবে। লাল লাল করে চেপে চেপে লাল করে ভেজে তুলতে হবে। ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। আর এটা দেবার সময় একটু আটাটা ছেড়ে নিতে হবে, নাহলে ওতে আটার গুঁড়ো পড়ছে। এই দেখুন ছিঁড়ে, ভিতরে একদম মশলা ভর্তি। হাতে গরম লাগছে খুব। এই সস দিয়ে খেতে হবে। আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন, খুব ভালোই খেতে হয়েছে। আপনারা একদিন ঘরে এরকম বানিয়ে খেয়ে দেখবেন।